সামান্য উপস্থিতি অন্ধকার সময়ে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমাদের সবাইকে মুগ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আশরাফুল হককে। জনাব আশরাফুল হককে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله. तेरे सदके में आका सारे जहां को दीन मिला दे दीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी. अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी. तुमके पला कला में पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. अस्सलामु अलैकुम. আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ আশরাফুল হককে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান মুহাদ্দিস সাহেব। হুজুরকে নসিহত পেশ করার জন্য আহলে হাদিসের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। Alhamdulillah, alhamdulillah, ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق رسول الله صلى الله عليه وسلم.
وسلم وهو الصادق المصدوق وهو في قبره حي درود شريف پڑھ صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرين মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন সমুদ্র নিয়ামত থেকে সবথেকে বড় নিয়ামত হইল ঈমান। ঈমানের মানা আল্লাহর লগে বান্দার সম্পর্ক। ঈমান হইতো তো আমরা ওখানে বুঝি আল্লাহর লগে বান্দার যে সম্পর্ক এর নাম হইল ঈমান। সবথেকে বড় নিয়ামত দুনিয়াতেই বুঝেও আমরা চাইলে বুঝতাম পারব না। দুনিয়ার কোনো বড় একজন মানুষের লগে আপনার সম্পর্ক হয়ে গেলে ঘনিষ্ঠতা হয়ে গেলে আপনারও মান বাড়ি যায়। একজোড়া সম্মানও এমন মর্যাদাবান মানুষের লগে আপনার ঘনিষ্ঠতা হয়ে গেলে হেন কারণে আপনার মান বাড়ি যায়, আপনার শান বাড়ি যায় বলা নেই। তো রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে আমরা সম্পর্ক নাও ঈমান, এর চেয়ে বড় নিয়ামত আর কোনটা হইতে পারে না, আর কোনো বড় না। আগে দিয়া হতে হই আল্লাহর লগে আমরা মানুষ জাতর সম্পর্ক হওয়াই সম্ভব ছিল না যদি আল্লাহ দয়া করে। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা মানুষের মতো মখলুকর আল্লাহর লগে সম্পর্ক মূল চিন্তা করলে ওয়াও সম্ভব আছে। রব্বুল আলামিনে বড় দয়া করিয়া তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার লগে আমরা সম্পর্ক কায়েম করার লাগে মাধ্যম বা মাধ্যমের ওসিলা বানাইয়া পেয়েছে। বুঝবার সুবিধার লাগে আমি কইয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা যে রূহে পাক এনায়েত করেছেন, এই রূহের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও শক্তি বা ক্ষমতা দিয়েছেন। এই রূহের এক দিগর সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে আরেক দিগর সম্পর্ক আমরা মানুষ জাত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমরা তার মাঝখানোর মাধ্যম বানাইছেন বুঝবার সুবিধার লাগে হইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে রূহটা দিয়েছেন, এই রূহের হাল হইল এই রূহের এক দিগর সম্পর্ক আল্লাহর জাতে পাকের লগে আরেক দিগর সম্পর্ক আমরা হল সেনে আল্লাহ ইল্লা আল্লাহ ইল্লা না হইলে আমরা আল্লাহ লাগাল হওয়ার সম্ভব আছে। আগে বুঝলাম আমরা শান মান আল্লাহ সব থেকে বাড়াই দিয়েছেন তার লোকের সম্পর্কের কারণে। আরো কলে বললো আমরা সম্পর্ক আল্লাহ লোকের সম্পর্ক হওয়ার আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সম্পর্ক হয়ে গেছে, তাই আমরা মান শান আরো বেশ করি। আল্লাহর নিয়ামত রে আল্লাহ বড় হেফাজতে আমরা মাঝে মানুষের শরীরের মধ্যে আল্লাহর দেওয়া যত নিয়ামত, সারা নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত হল মানুষের কলব বা দিল। মাথা থেকে লিয়া ভাব পর্যন্ত বেসমার নিয়ামত গনিয়া শেষ করবার অনুভব নেই। এর লাগে কুরআন শরীফ আহতা আল্লাহ ফরমাইছেন, তোমরা আমার বন্ধা হল আমার খুদাইয়া ভাব না আমার উপরে একই না নিয়া বিশ্বাস করিয়া পুরা জিনবল লাগে
বাড়া দেওয়ার দরকার নাই, তোমরা বডিরে শরীরকে পালা করি দেখো, খেয়াল করো আমার হইলিবা। ও আমার বন্ধারা, আমি তোমাদের মধ্যেই লুকায়িত আছি। বালাহরি সাওলানি, সিলেটি বেটায় বালাহরি সাওলানি। তো বালাহরি সাওয়া খালি চোখ মিলিয়ে বালাহরি চাইলে হইতে নাই, সকলটা চোখ মিলিয়ে দেখা যায় না। কোনো কোনো বিষয় আছে চোখ বন্ধ করিয়া চাইলে বালাহরি দেখা যায়। লম্বা করে মাথার তৌফিক নাই, আমি মূলত অসুস্থ, হাজির দরকার মনে করিয়া আসি গেছি। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ দান করেন, সব থেকে মূল্যবান অঙ্গর নাম হইল আমরা কল্প। কেননা ও কল্পর দ্বারা সারা শরীরের সর্বশক্তি পরিচালিত। ও কল্পে যে অঙ্গরে যেটা হই দেয় তাই হবে ওলা নাইনি ব্যাপার। আপনারা সারাদিন থেকে নবাদ দুনিয়ার কিতাব হয়তো পয়লা কথা দিলে দিলে সিদ্ধান্ত নিয়েছেন। ইমাম বাড়ির বড় মহান দিনের জলসা, ওনো যাইতাম, ওনো বইতাম, দুই কথা শুনতাম, পারলে সত্তা খয়রাত করতাম, আল্লাহ তৌফিক দিলে আমল করতাম। ওটা এই সিদ্ধান্ত আপনারা দিলেন জন্য। মোট কথা আমি বুঝাইতাম চাইছি, আমার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গর যত খাম আল্লাহ দিছেন, চকুর খাম দেখা, মুখর খাম মাথা, নাকর খাম শুঙ্গা, আতর খাম ধরা, পাওয়ার খাম চলা বা আটা, সেও দিলর সিদ্ধান্ত ছাড়া চলতে পারেননি। বুঝিয়া হইতেরানি দিলর ফয়সালা ছাড়া, সিদ্ধান্ত ছাড়া কোনো অঙ্গ কোনো কাম করতে পারে। বালা কাম করো কইয়া বাঁধন, যেটা উপর দিল বইলা সিদ্ধান্ত। যারা চুরি করে দিলে দিলে করে লাইট রাইট চুরি করতে, যারা বালা করে তারা দিলে দিলে সিদ্ধান্ত করে যে আল্লাহ শেষটায় তুললে 2,000 টাকা তাকে পড়িতে, এটা তো দিল সিদ্ধান্ত। ও প্রত্যেকের দিল সিদ্ধান্ত নিবার জায়গা। আর খুলাসা করতে হইল এই দিলর আদেশ মতো মাথা থেকে লিয়া ভাব পর্যন্ত যত অঙ্গ সারা চলে, বালা পথে চলে, বুড়া পথে চলে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে ফরমাইছেন, মুখতাসর আমি এক হাদিস সারাও নয়, এক টুকরা বলেছি, ওখান তার মানা হইলে আমার আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, মানুষের শরীরে এক খণ্ড গোশত আছে, গোশত আমরা কলব হতে পারি। আচ্ছা, আমরা দেখছি ছবি, 8 মুঠ করলে জলওয়ালা এক টুকরা গোশত দেখতে কিন্তু না, কেন আপনারও ওলা একটা গোশতের টুকরা আছে। রাসূলুল্লাহ ফরমাইতরা, ও গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায়, আর ও গোষ্ঠখণ্ড যদি বাদ হয়ে যায় সারা শরীর বাদ হয়ে যায়। কইয়া ফরমাইতরা, আল্লাহ আরবি ভাষা অনুযায়ী কইয়া, আল্লাহ তুমি যদি শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, এই গোষ্ঠর এই টুকরার নাম হইল কল, আমরা তারে দিল বা মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হেদায়েত পাইলাম, যদি আমার দিল রে বালা বানাই লিতাম পারি, সাফ রাখি লিতাম পারি, বুড়া বাই চাইতো নয়, মুখ বাই বুড়া কথা আইতো না, কানে বুড়া শুনতো নয়, পাও বুড়া বাই চাইতো না, হাতে বুড়া কামা করতো না, বলো না নিবেদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যদি দিল খারাপ হইতে, দিল নষ্ট হয়ে যায়, যদি চোখে চাইব খালি বুড়া বাই চাইতো, কানে চাইব বুড়া বাই শুনতো, মুখে চাইব বুড়া খাইতো, হাতে চাইব বুড়া কামা ধরতো, পায়ে চাইব বুড়া হতে আটো। কি মূলমন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা চাও যদি বালা কাম করতে সারা অঙ্গ দিয়া, তাহলে দিল শুধু এবারও তো আমার জানা আছে, কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া, বালা কামার ফল কি, তার গোলা কামার ফল কি আমরা জানা আছে। আমরা জানি বালা করি, বালা কামার ফল বেহেশত,
আর বুড়া খাবার সব জাহান্নাম বা দুজক না নিবা যাব গীতা আমরা জানা আছে ওখান জানাইও না সিদ্ধান্ত নেওয়া ইচ্ছে আমরা বালা কাম করতাম চাই না বুড়া কাম করতাম চাই সওয়াবের কাম করতাম চাই না গুনার কাম করতাম চাই বেহতে আটতাম চাই না বালা হতে আটতাম চাই এই সিদ্ধান্ত আপনি নিতে আপনার দিল ও দিলে যেভাবে হয়ে দিবে আপনি হয়ে ওলনের ব্যাপারটা আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমায়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান সত্যিকার মুমিন যারা এরারে আল্লাহ ঈমান দিয়েছেন ঈমানটা লুকাইয়া দিয়েছেন কোন দিলের ভিতরে সারা শরীরের মাঝে সবথেকে উত্তম অঙ্গ হইল দিল বা কল আর সবথেকে বড় যে নিয়ামত আল্লাহ দিয়েছেন তার লগের সম্পর্ক তার হবিবের লগের সম্পর্ক এটা লুকাইয়া রাখছেন আমরা দিলের ভিতরে এখন এই দিলের ভিতরে আপনি যখন কোরআন শরীফ দিয়ে জানলাম ঈমান আনলাম এই দিলের খালি মুক্তি হইলে হইতো না দিলের ভিতরে ইয়াকিনের জায়গা হইতো ঈমানের জায়গা হইতো এই দিলের ভিতরে আপনি বাদ কোনটা হারানি মুনাসিব না করে যে কলবরে আল্লাহ বানাইছেন ঈমান আমানত তৈতা করে ঈমানের হেফাজতের লাগি ঈমানের সংরক্ষণের লাগি এই দিলের ভিতরে বুড়া কোনটা আমার ঈমানের বিপরীত কোনটা হারানি আগলার কাম হইব না বেহালি কথা আমি কোনো সময় বুঝাইবার লেগে কই তো মানুষের জলদি বুঝে যেমন বালা কাঠ দিয়া বালা মিস্ত্রি দিয়া খুব সুন্দর করিয়া আলমিরা বানাই ফিনিশিংও বালা জয়েনিংও বালা কাঠও বালা মিস্ত্রি বালা চকচক করে চাইতে বহুত মূল্যবান আপনি আলমিরা করে নেওয়ার পরে আপনার ঘর আলিয়ে উঠান জাড়ো দিয়া যদি ঘুরেন হারাই তিওড়েন আলমিরার ভিতরে এটা আসবার কামা বেহালিলাম হাসা ফিতরানি বুঝিয়া ফিতরানি হাসাই অত মূল্যবান আলমিরা ছুরেন চোরের জায়গা নেই এটা বেহালি তো বাচ্চা কুয়া বুলিয়ে খেলাইয়া তারা আবি যাবে খেলনা হারাইয়া চোরে যদি আপনার মূল্যবান এটা আল্লাহর কামনা বেহালার কাম যদি আপনার মূল্যবান আলমিরার ভিতরে খেলনা বা দাড়ু হারাই দিলে বেহালিয়র আমরা সকলে বুঝিয়ার এবং কইয়ার আপনার যে কলব আল্লাহর মহাদান যে কলবের ভিতরে রব্বুল আলমিনে তার লোকের সম্পর্ক ঈমান রাখছেন এই কলবের ভিতরে বুড়া জিনিস হারানি হাসত বুঝ আদালত কিনা রেশারেশি ঠেলাঠেলি ইটা হারাই যাবা বালা খাম না বুড়া খাম যাই আসলার খাম না বেহালি খাম যে খামটা আমরা হলর স্বভাবিদ্যমান অবস্থায় হলে হইয়ার যে ইটা বেহালি খাম ইখান জানাও নার পরে আরো বেহালি করতাম নিবা হল জি না আর করতাম না তবে সাবধান আমরা মানুষ বেহালি খামে দেখা দিব আপনি আমার চরম দুঃখ দিছ আমার ভিতরে একটা বদলা লইবার প্রতিনিধির খেয়াল আইতো না আইব আরো বহুত দুনিয়ার খামিতে আমার দিল কোনটাই তখন আপনার একান্ত উচিত যেলা আপনার বালা কাঠর আলমিরার ভিতরে জাড়ু ফেলাইলে আপনি গুছা করিয়া বার করি ফেলাইবে কইবা বেয়া হল্লি তোর জাড়ু তৈবার লাগে বানাইছিনি ওলা আপনি আমার বেয়া হল আল্লাহর ইমান তৈবার বাক্সত তুই নোটা হারাইতো 72 ইমান কথাটা আমার খেয়াল নেই ও আমার অনুরোধ হন আমরা সকলে দিল সাফ রাখতাম তবে মনে রাখবা ও আমরা দিল খান বাদ করতে করিয়া ইমানরে লড়খড়া করতে করিয়া আপনার আমার বাবরকালের শত্রু শয়তান লোক লাগা আছে এটা কি বাঁচিবে ফত রসুল্লাহ কাইছেন আমরা ফরমাইছেন ইদা যাকারাল্লাহ খানাসা ও ইদা গাফালা ওয়াসওয়াসা একজন মুমিনের দিল যত সময় আল্লাহর কথা ইয়াদ থাকে আলি মুক্তি জিকির করা নাই দিল আল্লাহর কথা যত সময় স্মরণ আছে অত সময় শয়তানে আমাইয়া করা করতে পারে না এই সুযোগ শয়তানটা আল্লাহ দিয়েছেন আপনার আমার শিরা উপর শিরায় সব নালায় নালায় আমাইয়া রক্তের সাথে মিশিয়া কল পর্যন্ত যায়নি
তবে কলব ওয়াসওয়াস ডালা বা হাত দেওয়ার তার ক্ষমতা যত সময় আল্লাহর ইয়াদ আপনার দিল আছে অত সময় ঘাটত নাই। আর আল্লাহর ইয়াদরে আমার দিল থেকে হরাই দিলে ওই সময় অশান্তি। অতএব আমরা সকলের খেয়াল রইত যে আমার দিল খান দিলেও পারি সাহা রাখতাম। বুড়া খেয়াল আইব, বুড়া দিয়া নাইব, আরো দিলর ভেজালও হতো। যেমন ইসলামী আইন শাস্ত্র বা ফেকা শাস্ত্র এক মূলনীতি আমরা হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। মানুষের সব আমার সুফল কুফল আনিবল তার নিয়ত রয়েছে। আপনি নিয়ত বলা লইয়া যদি মোবাহ এক কাম করেন, ইবাদত না আপনি সব পেয়েছেন। এবং ইবালা ইরাদারে যতক্ষণ আমরা দিল রাখবো, আপনার দিল পাক থাকবো, প্রস্তুত থাকবো। গতিকে আপনি আমার সুফল পাইতে হইলে দিলওয়ালা নিয়ত। এটা হইল ইসলামী শরীয়তের এক মূলনীতি। 2 নম্বর মূলনীতি হইল এই যে কামটা করবা ইসলামী শরীয়ত সম্মত হইত। ইসলামী শরীয়তে যে তরিকা যে কামর বাতাইছে আপনি ওলা করতে। যদি নিয়ত চাই থাকে না বহুত আপনি আল্লাহ আল্লাহ করে কোনো আমল। যদি তরিকা শরীয়তের মতো থাকে না আপনি বহুত করবা হইত না। আমি দুই উফামা বা মিসাল হইতো কথাটা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ আপনারা বহুত মুমিলিন হয়েছে। কোন বদবত আইন যদি ইমাম বাড়ির জলসা তাই ও নিয়তে তার সব নিয়ত না, কিবা সব নিয়তে থাকতে পারে। ও নিয়তে আসবে শীত জেলা সাফিয়া পড়ছে, সব মানুষের জুতা করে দিতে বলছেন বালা একদুল্লা বললো হারাই। আমি ফতোয়া বয়ান করার দরকার নেই। আপনারও এই নিয়তে কেউ যদি সবার মহফিল হয়, এ সব পাইতো না আজাব পাইতো? নিয়তে বরবাদ হল। ও তার দিল রে পয়লা বদনিয়ত দিয়ে বুড়া নিয়ত দিয়ে দিল বাদ বানাইছে, আর লগে লগে কুত্তে হইত, কারণ তার নিয়ত সহি নাই। আর খামর তরিকা হইত শরীয়ত সম্মত তরিকা। আমরা জানি হাদিস শরীফ আছে নমাজের মাঝে সজদা আল্লাহর খাসার দেওয়ার ব্যবস্থা। হাদিস শরীফ বুখারী শরীফে হাদিস আছে যে একজন মুমিন নমাজে লাগার পরে সজদাত যখন যায় আল্লাহর দারুণ খাসার যায়। আকরামু মা ইয়াকুনু মির রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদ। বুখারী শরীফের হাদিস। সজদাত গেলে এর লাগে আল্লাহ বড় খুশ হয়, আল্লাহ বড় খুশ হয়। সজদা কেন করতে আপনি চূড়া মন হাল লাগাইয়া ঘরে যদি আগে অতি শুনছেন বয়ান করছেন যাবে যে নমাজ পড়লে এই অক্তর আগর সারা গুণা যায় গিয়া ও নমাজ কেন আপনার হল হইতো, সজদা কেন হল হইতো? আল্লাহর সামনে মাথা বালাইতে হো, নিয়ত হো, দিল দিয়ে বালাইতাম, ইনশাআল্লাহ হাদিসের মতো গুণা মাফ হইত। তো সজদা করলে বড় সব। নমাজ এক রেখাত সজদা কটা সব হল? 2টা। প্রত্যেক রেখাত রুকু একটা, সজদা 2টা। আপনি একদিন অবসর পাইয়া পাইলে আই দেখারে আল্লাহর কুলো উঠে দিতাম। শুনছি হইতিস সজদা দিলে আল্লাহর এক হাজার যাবাতে আই দেখে রেখা তো 5টা কি 7টা করে দিতাম। এখানে আল্লাহর খাসাত গিয়া কুলো উঠে দিতাম। ফতোয়া কইতাম নি না আপনারা কইটা এই নমাজ হয়েছে নি? ওইখানে হয়েছে না? রাসূলুল্লাহ তরিকা বাতাই আমি বললাম আর এই 2টা উপমা দিলাম। যে কোনো কাম শরীয়ত মতো শুদ্ধ জায়েজ হইতে হইলে, ফায়দামন্দ হইতে হইলে নিয়ত পয়লা শুদ্ধ হইতো, আর বাদে কাম শরীয়ত সম্মত। এই নিয়তার জায়গা কিন্তু আপনার আমার দিল। এর কারণে দিল রে আমরা যে পরিমাণ সাফ রাখবো, বালা রাখবো, দিল আল্লাহর ইয়াদ রাখবো। বুজুর্গ বেশ করে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ফরাইন সব আছে। আটা লা ইলাহা ইল্লাল্লাহ জবাইন, আল্লাহু আল্লাহ জবাইন। আরবিতে প্রবাদ আছে এটা তাকাররাল কালাম তাকাররাল বিল কলব।
আমরা মুখে যেটা বেশ করি মাতু কথা দিল তারে ওলানা নিবে দেব এই বুজুর্গ হলে যে জিকির আজকালকে বেশ করে করায় তার মূল উদ্দেশ্য হলো সব তো হবেই ইনশাআল্লাহ চাইলে আর বড় স্বার্থ হইল ও দিল তাতে তাতে আমার দিলতে নেয় বাড়িতে নাই আল্লাহর কথা আর আল্লাহর ইয়ার বাড়িতে তানেই নিয়ে আমরা খেয়াল রাখতে পারছি আল্লাহ তালা আমরা হলরে আমরা দিল খান সাফ রাখার তৌহিদ দেখুয়া তৈলে সকল খাম আমরা বল হইব দিল বুড়া কোনটা হয়ে গেলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া খালি বুড়া কাম করবো আল্লাহ তালা আমরা বালা কাম করার তৌফিক দেখুয়া এবং দিল খান বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন ওটারে সাফ শুদ্ধ রাখার চেষ্টা করতাম দিল আল্লাহর ইয়াদ আমি ধরার চেষ্টা করতাম আল্লাহ তালা আমরা সকলরে তৌফিক দেখুয়া অন্য আমার কথা শেষ করিলিয়ার কারণ আমি অসুস্থ আসলে বয়ান করার লাভ নেই আমার মাতলেও শ্বাসকষ্ট আরম্ভ হয়ে বেশ মাথা কমাইলে এখানে মক্তসর ভাবে সভাপতি এক মক্তসর দোয়া করিয়া শেষ করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বাক্সত নেই কবি লন্ডন আমেরিকা যত মানুষ রুগিয়ার যত রুজ কতটা মনায় দোয়া আল্লাহ তার খাস দয়া দিয়ে আমরা দেশ ছেড়ে আবু বুঝতে পারবো মোটা দেশ ব্যবহার করতে আবু এটা আল্লাহর গজবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ নারাজ হয়েছেন আমরার হজ বন্ধ আমরার উমরা বন্ধ রসুল্লাহ দরবার শরীফের জিয়ারত বন্ধ বলতা আমরা বন্ধ হয়েছে কানাডা প্রবাসী তার জিন্দা মুর্দা সবার লাগি আলহামদুলিল্লাহ কানাডা প্রবাসী এক মস্ত দোয়া করে বয়ানোর সময় আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল ইয়া আল্লাহ ইন এক মাহফিল কবুল করুন ইয়া আল্লাহ এই নেক মাহফিল ও রসিলায় কোরআন শরীফের খাতিরে আমরা সকলকে মাফ করি আমরা তামাম মুর্দেগানকে মাফ করব মাবুদ আমরা এতটা মানুষে কোনো এলাকার কোনো মানুষের দুয়ারে গিয়ে গেলে আত্মাতি আমার তো মনে হয় না খালি হাতে আমরা ফিরে ইয়া আল্লাহ শুক্রবার করে চাইল করে কোনো হলমন্দিরের দুয়ারে খালি ফিরে দিয়ে রহমান রহিম আল্লাহ তোমার মাহবুদে বরক বিশ্বাস করিয়া সৈদা রইয়া আমরা বিকার আত্মাতে আমরা সারা মাফ করি আমরা তমাম মুর্দেগানকে মাফ করলাম ইয়া আল্লাহ খাস করি আমরা রোনার মা বাপকে মাফ করি জিন্দা মুর্দা মা বাপকে মাফ করি আমরা মুর্দা মা বাবার কবরকে রহমত দিছে রাখ করি আল্লাহ বহুত মানুষ কবরে গেছেন মা বাপ হইয়া দোয়া করার তো কোনো আওলাদ নাই ইয়া আল্লাহ আমরা সকলে ফরিয়াদ করি আর তারারে মাফ করে আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দেব ইয়া আল্লাহ तमाम बीमारी আল্লাহরে শিফা এনায়েত করো আল্লাহ এই যে দুনিয়া জুড়িয়া মহামারী তোমার গজবের মাঝে কোনো সন্দেহ নাই আল্লাহ তোমার কুদরতের কদম আমরা মাথা রাখে ফরিয়াদ ফরিয়াদ তোমার গজব আর আমরা থাকি উঠাইলে ইয়া আল্লাহ আল্লাহ তোমার হরমাইন শরীফে খুলি দেও হজ উমরারে খুলি দেও নবীজির জিয়ারতের খুলি দেও আল্লাহ तमाम যেন জায়গায় মসজিদ বন্ধ আছে আল্লাহ তারা খুলাই দেও ইয়া আল্লাহ ইমামের যারা মুমিন হল গুজরি চাই ইতারে শহীদের দরজা এনায়েত করে দিও ইয়া আল্লাহ যারা বিমার আছেন শিফা এনায়েত করে দিও যারা এখনো সুস্থ আছেন আল্লাহ তোমার খাস চাই সারারে আল্লাহ প্রবাসী আল্লাহর ই দুয়ার খাস্তেগারি রাত দিন সবসময় আজ শুক্রবারই নেককার আল্লাহর মহফিল হইয়া তোমার দরবারে পেশ করিয়া আল্লাহ তুমি তামামের হেফাজত করো আমরা বিপদ আপদ দূর করে দেও আমরা বেওলাদ আল্লাহরের আফসুস দূর করে দেও নেক আওলাদ দিয়ে খুশ করে দেও আমরা বেজুর আল্লাহরের নেক জুড়ে নায়ত করে দেও মৌলায় করি বেলা তো ভাই আস্তা বিকতা হতে গেছে আমরা রে মারিবেন ইয়া আল্লাহ বিদায়ের সময় খালিস তওবা করিয়ে যাইবার
اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك